Lesson 5 All Summer in a Day. Ray Bradbury, Part 1. It had been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি হয়ে চলেছে। Thousands upon thousands of days filled from one end to the other with rain. Thousands upon thousands of days মানে হচ্ছে হাজার হাজার দিন, মানে দিনের পর দিন। আর ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, অর্থাৎ সমস্ত জায়গায় দিনের পর দিন শুধুই বৃষ্টিই পড়ছে, বৃষ্টিতে ভরে রয়েছে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার। গাশ অফ ওয়াটার মানে হচ্ছে জলের তোর। তো দিনগুলো শুধু জলের তোরে ভরেছিল। অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, এবং অবিরাম বৃষ্টিতে পরিপূর্ণ হয়েছিল। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস, এবং প্রচণ্ড ঝড় সৃষ্টি করছিল টাইডাল ওয়েভস, অর্থাৎ যেরকম জোয়ার এলে নদী বা সমুদ্রের জল ফুলে ওঠে, ঠিক সেরকমভাবেই প্রচণ্ড ঝড়ে জল ফুলে উঠছে। এবং সেই ফুলে ওঠা জল ঢেউয়ের, প্রচণ্ড বড় বড় ঢেউয়ের আকারে আছড়ে পড়ছে কোথায় না দ্বীপগুলোর উপরে। A thousand forests crushed under the rain. হাজার হাজার জঙ্গল বৃষ্টির তলায় যেন গুঁড়িয়ে যাচ্ছে। ক্রাশ মানে কি? গুঁড়িয়ে যাওয়া। Had grown up 1,000 times to be crushed again. এবং হাজার হাজার বার গুঁড়িয়ে যাচ্ছে, এবং আরও হাজারবার গুঁড়িয়ে যাওয়ার জন্যই যেন জঙ্গল আবারও বেড়ে উঠছে। অর্থাৎ জঙ্গল তো তার তো বাড়ার শেষ নেই, ফলে একবার ধ্বংস হয়ে যাচ্ছে আবার হচ্ছে, আবার ধ্বংস হয়ে যাচ্ছে আবার হচ্ছে, এইভাবেই চলছে। জঙ্গলের গাছগুলোও যেন জানে যে তারা বেড়ে উঠছে শুধু ধ্বংস হওয়ার জন্যই। This was the way of life forever on planet Venus. ভেনাস হচ্ছে একটি গ্রহ। তো সেই ভেনাসের যে জীবনযাত্রা চিরকাল এরকমভাবেই জীবনযাত্রা চলে আসছে। Here was located the school room of the children belonging to men and women who came by rockets from Earth. আর এখানে ছিল একটা স্কুল রুম, স্কুলের একটা ঘর, সেই সমস্ত বাচ্চাদের যারা পৃথিবী থেকে, যে সমস্ত নারী পুরুষ যারা রকেটে করে পৃথিবী থেকে ভেনাসে চলে এসেছিল, তাদের ছেলে মেয়েদের জন্য এখানে একটা স্কুল রুম ছিল। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, এবং এই যে অবিরাম বৃষ্টির জগৎ, এই জগতে তারা একটা সভ্যতা গড়ে তুলেছিল। রেডি রেডি নাও সুন, উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, লুক সি ফর ইয়োরসেলফ। অর্থাৎ এবার আমরা বুঝতে পারছি, প্রথমে যে অংশটা পড়লাম এটা অনেকটা ইন্ট্রোডাকশনের মতো। এইবার আমরা দেখতে পাচ্ছি যে কেউ কথা বলছে। তো কি বলছে? তৈরি? হ্যাঁ তৈরি। এখনই? হ্যাঁ খুব তাড়াতাড়ি। আজকেই হবে? সত্যি সত্যি হবে? হ্যাঁ তুমি দেখো না, নিজেই দেখে নাও। এই পুরো যে ডায়লগটার এটাই হচ্ছে মানে। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড। এইবার আমরা বুঝতে পারছি যে এই যে কথাগুলো বলছে সেটা কারা বলছে না, ওই স্কুল রুমের যারা বাচ্চারা, স্কুলের যারা বাচ্চারা, তারা এই কথাগুলো বলছে। তারা নিজেদের মধ্যে চ্যাটার্ড মানে কথা বলছিল। অ্যান্ড প্রেজড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস, এবং তারা এমনভাবেই ছিল, একজন অন্যজনের সাথে এমনভাবেই ছিল যেন মনে হচ্ছে এক তোড়া গোলাপ যখন একসাথে থাকে তখন যেরকম লাগে, তো তারাও, সেই শিশুরাও সেইভাবেই ছিল। দে পিয়ার আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান, এবং তারা জানলা দিয়ে উঁকি দিয়ে দেখছিল লুকিয়ে থাকা সূর্যকে, অর্থাৎ যে সূর্য এখনও হিডেন, লুকিয়ে রয়েছে, তাকেই তারা জানলা দিয়ে উঁকি মেরে দেখছিল। ইট রেন্ড, আর বৃষ্টি একইভাবে পড়ছিল। ইটস স্টপিং। এইবার কেউ একজন বলছে যে আরে বৃষ্টি থামছে।
দ্য চিলড্রেন ওয়্যার অল 9 years old. বাচ্চাগুলোর সবারই বয়স 9 বছর. When the sun came out last time 7 years ago, they were too young. যখন সূর্য শেষবার উঠেছিল 7 বছর আগে, তখন তারা খুবই ছোট ছিল. They could not recall the sun when it came out for just an hour and showed its face to the stunned world. এবং সূর্য যখন শেষবার মাত্র 1 ঘন্টার জন্য উঠেছিল, তো সেই সময় সূর্যটা কেমন ছিল তাদের মনে পড়ে না, তারা ভুলেই গেছে. এবং সেই যে শেষবার সূর্য উঠেছিল 1 ঘন্টার জন্য, অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টার্নড ওয়ার্ল্ড, এবং সূর্য তার মুখটাকে দেখিয়েছিল কাকে? টু দ্য স্টার্নড ওয়ার্ল্ড, সেই জগৎকে, যে জগৎ স্টার্নড, অর্থাৎ তারা বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিল. অর্থাৎ এই যে 7 বছর অন্তর একবার মাত্র 1 ঘন্টার জন্য সূর্য ওঠে, তাহলে 7 বছর ধরে টানা বৃষ্টি পড়ছে, দুর্যোগ চলছে, ঝড় হচ্ছে, এবার 7 বছর পর সূর্য উঠছে এবং সবাই জানে 1 ঘন্টার জন্যই উঠবে. তো এই কারণেই যখন 7 বছর অন্তর ওই 1 ঘন্টার জন্য সূর্য ওঠে, তখন জগৎটা একেবারে অভিভূত হয়ে যায়, স্টান্ড হয়ে যায়, এবং সেই অভিভূত জগৎকেই যেন সূর্য 1 ঘন্টার জন্য তার মুখটা দেখায়. এবং এই ঘটনা ঘটেছিল ঠিক 7 বছর আগে, আর যখন ঘটেছিল তখন এই বাচ্চারা অনেক ছোট, আর সেই কারণেই বলা হচ্ছে যে তারা আর মনে করতে পারে না যে সূর্য কেমন ছিল. অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান. গতকাল সারাদিনই তারা ক্লাসে সূর্য সম্পর্কেই পড়াশোনা করেছিল. দে লার্নড হাউ লাইক আ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট. এবং তারা এও জানলো যে সূর্য কীরকম একটা লেবুর মতো দেখতে এবং তার উষ্ণতাটাই বা কীরকম, সবটাই তারা জানলো. They had written small stories, essays or poems about it. এবং শুধু যে সূর্য সম্পর্কে তারা পড়াশোনা করলো তাই নয়, তারা সূর্য সম্পর্কে বেশ কিছু বিষয় লিখলো, যেরকম ছোট গল্প, প্রবন্ধ এবং কবিতা. I think the sun is a flower that blooms for just 1 hour. তো এইটা একটা 2 লাইনের ছোট্ট কবিতা কেউ একজন লিখেছে বাচ্চাগুলোর মধ্যে. তো বলছে কি, আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার, আমার মনে হয় সূর্য যেন একটা ফুল, দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, যে ফুল ফোটে মাত্র 1 ঘন্টার জন্য. দ্যাট ওয়াজ ইয়েস্টারডে. তো এটা ছিল গতকালকের ঘটনা. টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং. আর আজকে এই মুহূর্তে বৃষ্টি কিন্তু ধীরে ধীরে কমে আসছিল. ওয়াজ স্ল্যাকেনিং মানে কমে আসছিল. দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ. এবং বাচ্চারা জড়ো হয়েছিল বিশাল বড় এবং মোটা জানলার সামনে, অর্থাৎ জানলাটা বড় এবং খুব পুরু, থিক. তো সেই জানলার সামনে তারা জড়ো হয়েছিল. হোয়াটস আওয়ার টিচার. এইবার তাদের মধ্যেই কেউ একজন বলছে যে আমাদের টিচার কোথায় গেলেন? শিল বি ব্যাক. এবার কেউ একজন উত্তর দিচ্ছে যে উনি চলে আসবেন. শি মাস্ট হারি অর শিল মিস ইট. এরপর আরেকজন বলছে যে ওনাকে তাড়াতাড়ি আসতেই হবে, না হলে তিনি এই দৃশ্যটা মিস করবেন, অর্থাৎ সূর্য ওঠার যে মুহূর্তটা সেটা মিস করবেন, কারণ সবাই 7 বছর ধরে অধীর আগ্রহে সবাই অপেক্ষা করে. দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর. বৃষ্টি কিন্তু তখন আরও কমে এলো. দ্য চিলড্রেন ওয়্যার ইগার টু সি দ্য সান. বাচ্চারা একেবারে উদ্গ্রীব হয়েছিল সূর্যকে দেখবে বলে. দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস. তারা সারা জীবনটাই ভেনাসেই আছে, মানে তাদের বয়স 9 বছর. তো এই 9টা বছর তারা ভেনাসেই কাটিয়েছে, তাদের জন্মই হয়েছে ভেনাসে. দে হ্যাড বিন অনলি 2 years. They had been only 2 years old when the sun last came out. এবং তাদের বয়স মাত্র 2 বছর ছিল যখন সূর্য শেষবারের জন্য উঠেছিল. They had long since forgotten the color and the heat of how it really was. এবং সেই কারণেই, যেহেতু তারা খুবই ছোট ছিল, তাদের মাত্র 2 বছর বয়স ছিল, সেই কারণেই তারা ভুলেই গেছে যে
সূর্যের রঙই বা কীরকম আর সূর্যের উত্তাপটাই বা ঠিক কীরকম, তারা সবটাই ভুলে গেছে। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অব দ্য আন্ডারগ্রাউন্ড সিটি। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে, প্রথমে বলি, তারা আন্ডারগ্রাউন্ড সিটি, অর্থাৎ তারা যে বাস করে ভেনাসে তারা কিন্তু মাটির উপরে থাকে না, তারা মাটির তলায় শহর বানিয়ে সেইখানে বাস করে। কারণ আমরা বুঝতেই পারছি ভেনাসে যেভাবে একভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলে, সেখানে মাটির উপরে থাকাটা খুব একটা সেফ নয়। সেই কারণেই তারা আন্ডারগ্রাউন্ড সিটি, অর্থাৎ মাটির তলায় তারা শহর বানিয়েছে এবং সেখানেই তারা থাকে। এবং ন্যাচারালি শহর যদি মাটির তলায় হয় তাহলে যাতায়াতের জন্য টানেল দরকার, সুড়ঙ্গ পথ দিয়েই তারা হাঁটাচলা করে। তো সেই সুড়ঙ্গ আবার ইকোয়িং, মানে সুড়ঙ্গের মধ্যে ইকো হয়, শব্দের প্রতিধ্বনি হয়। তো সেই সমস্ত যে ইকোয়িং টানেলগুলো আছে সেখানেই তারা খেলতো, সেটাই তাদের খেলার জায়গা। অ্যান্ড স্যাং অব সামার অ্যান্ড দ্য সান, এবং তারা গ্রীষ্ম এবং সূর্যের গান গাইত। অর্থাৎ তাদের জীবনের একমাত্র চাওয়ার জিনিস হচ্ছে সামার, এবং যেটা সম্ভব সূর্য উঠলে। দ্য রেইন স্টপড, এই সময় বৃষ্টি থামল। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, এবং বৃষ্টি থামার পর এরকম মনে হলো যেন হারিকেন হচ্ছে প্রচণ্ড ক্ষমতা সম্পন্ন এক ধরনের ঘূর্ণিঝড়। তো এই বৃষ্টি থামার পর মনে হলো যেন কোনো এরকম একটা সাংঘাতিক ঝড়, তার যে শব্দ, ঝড় যে যখন হয় তার একটা মারাত্মক জাইগ্যান্টিক একটা সাউন্ড হয়, তো সেই সাউন্ডটা যেন হারিয়ে ফেলেছে, মানে একদম চারপাশটা চুপচাপ নিস্তব্ধ। দেয়ার ওয়্যার নো মোশনস অর ট্রেমার বাট পিস। মোশন মানে হচ্ছে গতি, আর ট্রেমার মানে হচ্ছে কম্পন। তো বৃষ্টি থামার পর যেন মনে হচ্ছে কোনো গতি নেই, কোনো কম্পন নেই, বাট পিস, একমাত্র একটাই জিনিস রয়েছে, সেটা কি? শান্তি। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, এবং জগৎটাকে মনে হচ্ছে যেন সে একেবারে স্থির হয়ে গেছে, অর্থাৎ সময়টাই যেন মনে হচ্ছে দাঁড়িয়ে গেছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, এবং এই যে সাইলেন্স বা নিস্তব্ধতা, এটা এতটাই, এর মাত্রাটা এতটাই তীব্র ছিল যে মনে হবে যেন কানের মধ্যে বোধহয় কিছু ঢুকিয়ে কানটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই জন্য শব্দ হচ্ছে বাইরে, কিন্তু দুটো কানের মধ্যে কিছু ঢুকিয়ে কান দুটোকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে বাইরের সেই শব্দ আর কানের মধ্যে ঢুকছে না, এরকম মনে হচ্ছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, এবং সত্যি সত্যি বাচ্চারা হাত দিয়ে তাদের কানগুলো দেখছে যে তাদের কান ঠিকঠাক কাজ করছে কিনা। দে স্টুড অ্যাপার্ট, তো এই সময় তারা একটু ছাড়া ছাড়া হয়েই দাঁড়িয়েছিল। দ্য ডোর স্লিড ব্যাক, এবং তাদের যে দরজা, ক্লাসরুমের যে দরজা, সেটা স্লাইডিং দরজা, সেটা খুলে গেল, তাদের পিছনের দরজা খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, এবং যেই মাত্র দরজা খুলে গেল, বাইরের যে নিস্তব্ধ, এক তো সাইলেন্ট, কোনো শব্দ নেই, আর হচ্ছে ওয়েটিং, অর্থাৎ বাইরের জগৎটাও যেন এই বাচ্চাগুলোর জন্য অপেক্ষা করে আছে। তো সেই নিস্তব্ধ এবং অপেক্ষমান যে জগৎ বাইরে রয়েছে, তার একটা অন্যরকম গন্ধ আছে, সেই গন্ধটা যেন দরজা খোলার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে তাদের কাছে পৌঁছে গেল। ওকে, দ্যাটস অল ফর টুডে, বাই।